তোমার আম্মু কোথায়? নাই। আম্মু নাই? আম্মু কোথায় গেছে? জানি না। জানো না? ছোট নাতিটা 4 বছর বয়স, ঘুমের মধ্যে মা মা কই কাঁদে। তোমার সাদ্দামের কি চাও? পাশে তোমার মাকে হত্যা করছে কে? সাদ্দাম কাকা। তোমার কাকার নাম কি? সাদ্দাম। এখন তোমরা তো মাকে ডাকতো হারো না, মা আছে এখন? এখন তোমরা মার জন্য মায়া লাগে, কান্না আসে? এখন মা যে না, এখন কি করো? তোমাদেরকে কে খাওয়ায়? আনতে দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে চাঁদপুর জেলার সারাস্তি উপজেলায় দেবরের হাতে ভাবিকে প্রাণ দেওয়ার ঘটনা। সেই দুজন অবুঝ সন্তান যাদেরকে রেখে মা চলে গেলেন না ফেরার দেশে। সন্তানগুলো আসলে কিছুই বুঝে না, কি বলবে, কি তাদেরকে সান্ত্বনা দেবো আমরা নিজেরাও জানি না। কারণ হলো গিয়ে তারা যে তাদের মা নেই, কতটা কষ্ট কারোর কাছে না পারে বলতো। যদি বড় হতো, বয়স হতো, হয়তো কান্না করতো। কিন্তু আপনার কি চাও? পাশে যাই। তোমার আম্মু কোথায়? নাই। আম্মু নাই? আম্মু কোথায় গেছে? জানি না। জানো না? আম্মু আদর করে এখন? আম্মু আদরও করে না। আসলে অবুঝ সন্তান কি বলবে সে নিজেও জানে না। সে জানে না তার কি অপরাধে সে তার মাকে হারালো। সে জানে না তার কি অপরাধ, কোন অপরাধের কারণে তার মায়ের আদর থেকে বঞ্চিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী মা, আপনার কাছে আমার অনুরোধ রইল, এই দুজন অবুঝ সন্তানের দিকে তাকিয়ে হলো ঘাতক সাদ্দামের অবশ্যই সর্বোচ্চ শাস্তি দাবি আমরা সকলে জানাচ্ছি। প্রিয় দর্শকরা, দেশ ও দূরপ্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে কাছে অনুরোধ করব সবাই ভিডিওটা শেয়ার করার জন্য। ঘাতক সাদ্দাম এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। সে বাংলাদেশের যেখানে পালিয়ে থাক না কেন, ঘাতক সাদ্দামের অবশ্যই গ্রেপ্তার আমরা চাচ্ছি। এর সাথে সাথে আমরা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। কারণ এই দেশে যদি এক সাদ্দামের বিচার করা হয়, তাহলে এই সমাজ থেকে অন্যায় অবিচার দিন দিন মুছে যাবে আর যদি সাদ্দাম অচিরেই ক্ষমা পেয়ে যায়, তাহলে এই সমাজে দিন দিন অন্যায় অত্যাচার বাড়তেই থাকবে। একজন বীর মুক্তিযোদ্ধার পরিবার, উনি বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সদস্য। অসুস্থ আমি দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় আছি। আমি কানও শুনি না, চোখও দেখি না। যে আমার যে মারি বেলাইছে, আমি 2 চোখে দেখতেও পারি নাই। আমার যেটা কী অবস্থা, আমার তা কী করলো। এখন আমি সরকারের কাছে সুবিচারের জন্য উপযুক্ত শাস্তির দাবি, এই আমার আরও অনুরোধ। আপনার পরিচয় কি একটু বলেন? আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিডিআর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। কিন্তু আজ 15 বছর যাবৎ আমি অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছি। কিন্তু আমার মেয়েটাকে হঠাৎ করে এইভাবে আঘাত করলো এবং মেয়েটাকে মারি ফেললো। আমি 2 চোখে একটা নজর দেখতেও পারি নাই। এই আমার অন্তরে মানে খুব জ্বালা। এখন এই যে আপনার মেয়েকে এভাবে মেরে ফেলছে, এখন আপনি কি চান? আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে আমার দাবি যে তার উপযুক্ত শাস্তি, ফাঁসি দাবি। তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমার অনুরোধ, দাবি। প্রিয় দর্শক শ্রোতা, উনি একজন অবসরপ্রাপ্ত এবং বীর মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশ। কারণ যাদের কারণে আমরা পেয়েছি এই সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই পরিবারটির সাথে এমন একটি ঘটনা ঘটছে, যে ঘটনার বর্ণনা এই মুহূর্তে আপনার সামনে এই বয়স্ক মুরব্বী দিয়েছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই দুজন ছোট মানুষ, অবুঝ সন্তান, তাদের কি অপরাধ তারা জানে না। যে অপরাধের হ্যাঁ, ছোট নাতিটা 4 বছর বয়স, ঘুমের মধ্যে মা মা কই কাঁদে। আমার ঘরে সব কান্নার রোল। হঠাৎ করে এই ঘটনা ঘটাতে আমার মানে সব ফ্যামিলি সব প্যারেশান হয়ে গেছে তার চিন্তা ভাবনায়, যে কি করে কি করলো। আমরা কল্পনার বাইরে। তারা পূর্ব পরিকল্পিতভাবে আমার মেয়েটাকে হত্যা করছে। অতএব আমি সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমি শুধু তাদের উপযুক্ত বিচার এবং ফাঁসির দাবি আমার, যাতে করে সমাজের শৃঙ্খলা সুন্দর থাকে, সেটাই চেষ্টা করতেছি, বলতেছি। এটাই আমার অনুরোধ। দর্শক শ্রোতা, ইনি আসলে একজন অসুস্থ মানুষ, কথা বলতে পারতেছেন না। তারপরও নিজের মেয়ে হারানোর বেদনা কতটুকু যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। আসলে দর্শক শ্রোতা, উনি আসলে বলতে পারতেছেন না এইভাবে, কারণ নিজ চোখে দেখেন না তার মেয়েটাকে, চোখে দেখেন কম এবং হাঁটতে পারে না। দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? সাইফুল।
আম্মু কোথায়? নাই আম্মু নাই? আম্মুকে কে মারছে? কোদাল দিস কোদাল দিয়ে মারছে? কে মারছে? সাদ্দামে সাদ্দাম, তোমার কি হয়? কাকা দর্শক শ্রোতা, চাচাকে আমরা সবসময় বাবার মতোই বলে থাকি, বাবার মতোই শ্রদ্ধা করে থাকি, অথচ দেখা যাচ্ছে সেই চাচার হাতে এই তার ছোট্ট এই অবুঝ দুই সন্তানের মাকে প্রাণ দিতে হলো শুধুমাত্র সম্পদের জেরে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত আছেন, আমি স্ক্রিনে দিচ্ছি, সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে করে সাদ্দামকে ধরতে পারে পুলিশ। এবং চাঁদপুর জেলা সারাসি থানার পুলিশ অনেকটাই আপডেট, তারা আমরা দেখছি অল্প সময়ের ভিতরে আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে, কিন্তু এখন পর্যন্ত এই মামলার আসামিকে গ্রেপ্তার করতে আমরা পারে নাই। আমরা অনুরোধ করবো সবাইকে পুলিশকে সহযোগিতা করার জন্য, ভিডিওটি শেয়ার করে পুলিশকে সহযোগিতা করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।